কক্সবাজারের নুনিয়াছড়ায় সেন্ট মার্টিনগামী জাহাজ আটলান্টিক ক্রুজে আগুনে দগ্ধ হয়ে মারা গেছেন জাহিদ হোসেন নামে এক কর্মী। এ সময় জাহাজটি নদীতে নোঙর করা ছিল, তখন এতে কোনো পর্যটক ছিল না। এই ঘটনা তদন্তে 4 সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। শনিবার ভোর 6:30টার দিকে আগুনে পুড়ে যায় সেন্ট মার্টিনগামী জাহাজ আটলান্টিক ক্রুজ। পুড়েছে কর্মচারী নূর কামালের স্বপ্নও। জাহাজটি কক্সবাজারের নুনিয়াছড়ায় বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন বাকখালী নদীতে নোঙর করা ছিল। জাহাজে ঘুমাচ্ছিলেন নূর কামাল। আগুনে দগ্ধ হয়ে মৃত্যু হয় তার। তবে এ সময় জাহাজে কোনো পর্যটক ছিলেন না। লাভ দেওয়ার পরে এখানে একটা লোক ছিল, ও ঘুমোচ্ছিল। ঘুমোচ্ছিল, ও মনে করতেছে মস্কারি করতেছে, কি দুষ্টমি করতেছে। প্রায় 5 ঘন্টারও বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট। সাথে সাথে আমাদের 4টা ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে আমরা সম্পূর্ণরূপে নির্বাপন করি। আমরা ওখানে একজনের মৃত দেহ উদ্ধার করি। জাহাজ মালিকেরা বলছেন, এ দুর্ঘটনায় পর্যটকেরা আতঙ্কিত হয়ে পড়েছেন, যার প্রভাব পড়তে পারে চলতি পর্যটন মৌসুমে। কোনো মালিক পক্ষ চায় না তাদের সম্পদের এত বড় একটি ক্ষতি সাধন হোক এবং এই শিল্পের প্রতি একটা প্রভাব পড়ুক। এটার কারণে আমরা যারা মালিক পক্ষ আছি, আমরা যেমন বিশেষ করে আটলান্টিক ক্রুজের মালিক অর্থনৈতিকভাবে যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, পাশাপাশি পর্যটকরা যারা সেন্ট মার্টিনগামী তারাও একটি আতঙ্কের মধ্যে পড়েছে। এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে 4 সদস্যের তদন্ত কমিটি করেছে প্রশাসন। 6:30টার দিকে এই জাহাজটা এখানে নোঙর করা ছিল। পর্যায়ক্রমে বিআইডব্লিউটি ঘাটে তারা যাত্রী তোলার জন্য জাহাজগুলো সেখানে নোঙর করে, তারপর যাত্রী নিয়ে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা হয়। এখানে নোঙর করা থাকা অবস্থায় আগুন ধোঁয়া দেখা যায়। আগুনে পুড়ে যাওয়া জাহাজে চড়ে সেন্ট মার্টিন যাওয়ার কথা ছিল 194 জন যাত্রী। পরে তাদেরকে আরেকটি জাহাজে করে সেন্ট মার্টিন পাঠানো হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।